গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তো আজকে তো বৃহস্পতিবার, এখন রাইট নাও বাজে 9টা। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি বিকজ একটু বাজারে যাবো, ঠিক আছে? সো চলো দেখা যাক বাজার থেকে কী কী আনতে পারি। বেসিক্যালি আমাকে মাছ কিনতে বলা হয়েছে, যেটা আমি একদমই পারি না, ঠিক আছে? সো লাস্ট দুটো অপশান দিয়েছে, যদি মাছ আমি না কিনতে পারি তাহলে মাংস নিয়ে আসতে বলেছে, ঠিক আছে? তো চলো দেখা যাক কী হয়। আর গেস করতে পারছো কী মাছ আনতে? যদি আমি মাছ নিয়ে এসে তাহলে কী মাছ আনবো? অবভিয়াসলি পাবদা মাছ গাইস। তো চলো দেখি, বাজারে যাই, তারপর দেখি ওখানে কী অবস্থা। চলো, অ্যাকচুয়ালি মাছের স্মেলটা আমার একদম পছন্দ হয় না, ঠিক আছে? আর আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, এই কারণের জন্যই বাজারে যেতে চাই না। আদার্স আমার কোনো প্রবলেম নেই। তো চলো, যেখানেই ভয় সেখানেই সন্ধ্যা হয় আর কি। চলো যাওয়া যাক, চলো। তো গাইস ফাইনালি বাজারে চলে এসে দেখতেই পাচ্ছ, ফাইনালি আমার মাছ নিয়েও কমপ্লিট। আমি ভাবতে পারিনি এত ইজি হবে ব্যাপারটা। তো এই যে ফাইনালি মাছ দেখতে পাচ্ছ, তো এটা এখন কেটে দেবে, তার জন্য একটু ওয়েট করছি। এই যে আমার মাছটা কাটা হচ্ছে। তো মেনলি 5 পিস পাবদা মাছ নিয়েছি, ঠিক আছে? আর এই হচ্ছে দোকানের অবস্থা। সবাই জানো মাছের দোকান এরকমই হবে, কারণ আমি তো এখনই অনেক কাস্টমার এখানে আছে মোটামুটি। তোমাদের একটু পাশের দোকানটা দেখাই, দেখো কত বড় বড় মাছ। আর এই দেখো একটা বড় মাছ, যদি আমি জানি না এই মাছটা কী মাছ, আমি নাম বলতে পারবো না, কারণ আমি খুব একটা মাছ চিনি না। আর এই দেখো পাশের দোকানটায় প্রচুর পরিমাণে মাছ রয়েছে, ঠিক আছে? বেশ বড় বড় গাইস। তো চলো বাড়ি গিয়ে আবার তোমার সঙ্গে দেখা করছি, একবার বাড়ি থেকে। চলো 5 minutes later. ফাইনালি বাজার থেকে চলে এসেছি। যেটা বলছিলাম, মাংস না মাছই নিয়েছি। এই দেখো ফার্স্ট টাইম বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসলাম। না এর আগেও কিনেছি, তবে সেগুলো সবই মানে ভুলভাল ছিল, ঠিক আছে? নয়তো মাছ বেশি হয়ে গেছে, ঠিক আছে? আর নাহলে সেই কথাই। যাই হোক, এই 5 পিস পাবদা নিয়ে এসেছি, নিচে করো মা। এই যে, তো এইটার এখন রান্না হবে। আর বেশি কিছু না, এই যে লঙ্কা আদা যেটা ছিল না এটা নিয়ে আসলাম। চলো, আর এখানে থেকে কচুর শাক আছে, এই যে। তো এগুলো আজকে দুপুরের মেনু হবে। চলো রান্না হোক, তারপর আমরা দেখাচ্ছি তোমাদের। তো গাইস ফাইনালি বাজার থেকে চলে আসলাম। দেখতে হচ্ছে আমার মানে মুখের অবস্থা পুরো ঘেমে গেছি, ঠিক আছে? যেহেতু মানে বাজারটা আমাদের এখান থেকে বেশি দূরে না, জাস্ট সাইকেলে গেলে 5 মিনিটও লাগে না হয়তো, ঠিক আছে? সেভাবে চালিয়ে গেলে তো তাড়াহুড়োর মধ্যে এসেছি, ঠিক আছে? তো যাই হোক, আমি ওখানে বেশি ফুটেজ নিতে পারিনি, জাস্ট একটুখানি ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? তো ওভারঅল এই এখন দুপুরে রান্না হবে, তারপর তোমার সঙ্গে শেয়ার করবো। অবশ্যই সত্যি বলতে পাবদা মাছ মানে আগে তো আমি খেতাম না, ঠিক আছে? বাট যবে থেকে আমি এটা টেস্ট করেছি না, তবে থেকে আমার বেশ ভালো লাগা মানে শুরু হয়েছে। তো বহুদিন পরে আজকে দোকানে গিয়ে মাছ কিনলাম, এটা আমার জন্য তো মানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। কারণ যদি মাছ পছন্দ করি না, কখনো কিনতেও যাই না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গেলাম। তো একটু ভালো লাগছিল, কারণ দোকানদারও খুব একটা ইয়ে না। প্রথমে তো উনি বলছিল যে, প্রথমে ব্যাপারটা কী হয়েছে শোনো। আমি বাজারে গেছি, আমি ওনাকে বলছি যে, কারণ আমি ওনার দোকানেই দেখলাম যে পাবদা মাছটা মানে সামনে রয়েছে। তো আমি গিয়ে বললাম যে এরকম পাবদা মাছ হবে? বলছে যে হ্যাঁ হবে। দিয়ে আমি বললাম তাহলে 5 পিস ওজন করে দেখো কত হচ্ছে, কী হচ্ছে। আমি ডাইরেক্ট এই কথাটা বলেছি। এবার উনি কী করেছে, ছোটো ছোটো পাবদা ঠিক এতটা হবে, ঠিক আছে? ওরকম 6টা কি 7টা মাছ ওজন করেছে, করে বলছে যে 100 টাকা দাও। আমি বললাম যে এত ছোটো মাছ দিয়েছেন কেন, একটু বড় মাছ দিন। বলছে যে না না এগুলো নাও ভালো হবে, আর 100 টাকার মধ্যে 6-7 পিস তো হয়ে গেল, ভালো হলো তোমার। আমি বলছি আমার ভালো হওয়ার দরকার নেই, আপনি যেটা বলছি সেটা করুন, একটু বড় সাইজের মাছ দিন 5 পিস ব্যাস, আমার থেকে বেশি কেউ চাই না। বলছে তোমার এটা নিলেই ভালো হতো, বড় মাছ নিলে 4 পিস হবে 100 টাকা। আমি বললাম ব্যাপারটা 100 টাকার নয়, ঠিক আছে? আপনি ওজন করুন না, 5 পিস মাছ ওজন করুন, একটু বড় সাইজের দেখে, যা হয় সেটা আমি পরে দেখছি, ঠিক আছে? তো তারপরে তুমি আবার ওটাকে নামিয়ে রেখে বড় 5 পিস মতো ওজন করে তারপরে বললো 125 টাকা সামথিং মতন হয়েছে। তো কেন আমি 25 টাকার জন্য ছোটো ছোটো মাছ আনতে যাবো বলো তো? যাই হোক, এই ছিল ওভারঅল আমার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আমি জানি না মানুষ কি দেখে বিচার করে যে এ খেতে পারবে না বা এরকম কিছু, ঠিক আছে? নিতে পারবে না এরকম। শোনো, অনেক বড় বড় মানুষও থাকে যারা দোকানে গিয়ে দেখেছে একদম ঠিক ছ্যাঁচড়ার মতন করে, ঠিক আছে? বার্গেনিং করতে 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 মানে এমন জায়গায় পৌঁছায়, লাস্টে তাকে ফ্রিতে দিলে বোধহয় সে ভালো হতো, ঠিক আছে? বাট আমি কিন্তু গাইস গিয়ে এসব কিছু করি না কোনো দোকানে, শুধু এই দোকানে বলে কথা নয়। আমি কোনো দোকানেও গিয়ে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি বলেছি যে 5 টাকা কমাও। হ্যাঁ, যেটা ওভার এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে সেটাতে বলি একটুখানি ডিসকাউন্ট করতে, বাট তার আগে অবধি আমি বলি না, কারণ সবারই এটা মানে একটা দিক বুঝতে হবে। যেরকম আমি তাকে বলবো যে দামটা কমাও, সেও তো তার 2 পয়সা ইনকামের জন্যই তো কাজটা করছে না। তো যাই হোক, চেষ্টা করি সবসময় অন্যের জায়গায় নিজেকে ফিল করতে, যে আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি কীরকম রিয়াকশন করতাম বা আমি কীরকম ব্যবহার করতাম, ঠিক আছে? তো এরকম একটা ফিল নিজের মধ্যে থাকে, তার জন্য আগে গিয়ে কোনো সেরকম কিছু করতে পারি না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারি না, যেটা আমার মনে হয় যে সবারই এরকম কিছু একটা করা উচিত, ঠিক আছে? তবে হ্যাঁ, মানুষ বুঝে। তো যাই হোক, আমি ওনাকে লাস্টে আসার সময় এটাই বললাম, তাও উনি আমাকে 5 টাকা ডিসকাউন্ট দিয়েছিল, 25 টাকার বদলে 20 টাকা নিয়েছিল। আমি বললাম না এটা আমার চাই না, আপনি এটা রেখে দিন। আমি 5 টাকা রিটার্ন করে ওনাকে দিয়ে এসেছি, ঠিক আছে? তো এগুলো আমি ভিডিওতে ক্লিপ করিনি, তো যেহেতু তোমার সঙ্গে শেয়ার করে দিলাম এই বিষয়টা। তো আমি লাস্টে ওনাকে আসার সময় এটাই বলেছি যে আমার মাছটা যেন ভালো হয়, ঠিক আছে? বলছে যে হ্যাঁ অসুবিধা নেই, ভালোই হবে। আর এটাই, আর কিছুই না। তো যাই হোক, চলো মাকে তো দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার আমার কিছু কাজ বাকি রয়েছে, কারণ লেট করে উঠে পড়েছি, তারপর বাজারে গেলাম, এখন 10টা বাজে বাড়িতে এসেছি। নিজের কাজবাজগুলো সেরে নিই, ঠিক আছে? তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি খাবার দাবার নিয়ে, ঠিক আছে? চলো। তো তো সত্যি বলতে শরীরটা ভীষণ খারাপ লাগছে, ঠিক আছে? সকাল থেকে উঠে একটু প্রবলেম হচ্ছিলো, আর জানি না হয়তো গরমের জন্য, আর কালকে একটু পাঁপড় বেশি খেয়ে ফেলেছিলাম, ঠিক আছে? তো জন্য একটু গ্যাসের ভাবও হয়েছে। তো সেই জন্য সবসময় এটা ক্যারি করি আমি, কারণ কারণ আমার এই প্রবলেমটা ভীষণ আছে, কারণ যেখানে সেখানে উল্টোপাল্টা খাবার খেয়ে ফেলি, তো তার জন্য এই ইনো, তারপরে গ্যাসও ফার্স্ট, এই যে বুঝছো, মাস্ট এগুলো থাকা। তো চলো এক গ্লাস খেয়ে নিই, ঠিক আছে? আশা করছি এটা খেয়ে নেওয়ার পরে শরীরটা আপাতত একটু ফ্রি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এটা টেস্ট আমার খুব একটা ভালো লাগে না। আমাকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, তারা প্রথমে 1 গ্লাস জল নেবে, ঠিক আছে? এই যে
অ্যাকচুয়ালি এটা এই গ্লাসটা আমার আমার নিজস্ব বলতে পারো, এর মধ্যে আমার চা সব কিছু আমি এটাতে খাই। সেটা যে ছোটো গ্লাস তার জন্য একটু ভরে নিচ্ছি, বেশি হয়ে গেল, আর একটু কমিয়ে নিই। সকালে উঠে আমি জল খাই, খেয়েছি আজও, কিন্তু তাতেও যেন হচ্ছে না। তো এবার এটার মধ্যে ঢেলে দিতে হবে। ভীষণ ইজি আছে বিষয়টা, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এটার টেস্টটা আমার একদম ভালো লাগে না। দেখো 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 দেখো, বুঝছো কেমন শব্দ হচ্ছে? এই দেখো, যেহেতু এটা ছোটো গ্লাস তাই সম্পূর্ণটা দেবো না, কারণ পুরো বড় গ্লাসের 1 গ্লাস জল হলে বেটার হয়, তাই সম্পূর্ণটা দিচ্ছি না, ঠিক আছে। দেখো জলের মধ্যে কীরকম হচ্ছে, সেই অ্যাসিডের মতন, এটা পেটে গেলে এটা কী অবস্থা হবে। এই দেখো দেখো ফুটছে, বুঝছো? ভালো করে গুলিয়ে, ঠিক আছে, ঢকঢক করে খেয়ে নাও। অ্যাকচুয়ালি আমার মানে বোমেটের মতন কন্ডিশন হচ্ছে, মানে বমি লাগছে, ঠিক আছে। চলো এটা খাওয়া যাক, যদিও টেস্ট আমার একদম পছন্দ না। ওর মধ্যে বাজে একটা ফ্লেভার ক্রিয়েট করে। টেস্টটা কেমন বলতো, জিরের গুঁড়ো যদি একটু লবণের সঙ্গে তুমি খাও ঠিক যেরকম হবে, ঠিক সেরকম। তো চলো এটাকে শেষ করে নিই, চলো। মেনলি এটা হচ্ছে মানে গা গোলানো, বমি বমি হলে, যেটা গ্যাসের লক্ষণ আর কি, তো ওটার জন্য বেসিক্যালি এটা খাওয়া হয়। তারপর আমার মনে হয় বেস্ট অপশান, ঠিক আছে। এটা গ্যাসের বড়ি খাওয়ার থেকে এটা খাওয়া আমার মনে হয় ভালো। তো ওটাই হোক, চলো। 5 minutes later. তো গাইস, এখানে পাবদা মাছের ঝোল হচ্ছে, দেখতে পাচ্ছি, এই যে অলমোস্ট ডান। এখানে কচুর শাক কোটা হচ্ছে। রাইস হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। বলেছিলাম একটু বেশি ঝোল রাখতে, সেই জন্য একটুখানি বেশি করে ঝোল রেখেছি, কারণ এই গ্রেভিটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। একটা মাছ একটু তুলে দেখো, তুলতে গেলে ভেঙে যাবে না? দাদা দাদা তুলতাম না, ছাড়া ছাড়া। কালারটা তো বেশ সুন্দর এসেছে, ঠিক আছে। বেশি গ্রেভি রাখা হয়েছে, কারণ গ্রেভি দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে, সেই জন্য। 3 hours later. গাইস, তো ফাইনালি আমি স্নান করে চলে আসলাম, ঠিক আছে। এগেন অ্যান্ড এগেন আজকেও বৌদিদের বাড়িতে স্নান করতে হয়েছে, কারণ একটাই, আমাদের কলটা পুরো ভেঙে গেছে, ঠিক আছে। আর বাবা যতক্ষণ না আসছে ততক্ষণ ওটা ঠিক হবে না, ঠিক আছে। তো সেই জন্য আর ওয়েট না করে স্নান করে আসলাম, হচ্ছে ব্যাপার। তোমার একটা জিনিস দেখাচ্ছি, ছাদে আজকে আসতে পারিনি, কারণ বললাম না যে সকালবেলার থেকে শরীরটা ভালো লাগছে না। ওই গ্যাসো ফাস্ট খাওয়ার পরে একটুখানি ন্যাপ নিয়েছিলাম, দিয়ে মানে আর উঠতে পারিনি, ঠিক আছে। শুয়েছিলাম, আজ একটা কাজ বাজ কিচ্ছু করিনি, জাস্ট শুয়েছিলাম, এত শরীর খারাপ করছিল। তো উঠে কেমন স্নান করলাম, তো একটা জিনিস দেখাই, ছাদে আজকে আসাও হয়নি, জলও দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি। এই দেখো আমার ড্রাগন গাছটা, দেখছো বেশ ভালো বড় হয়ে গেছে কিন্তু। আর এই দেখো নতুন করে একটা কুশি ছাড়ছে, এই যে। তো এটা তো গেল একটা জিনিস, মেন যেটা মানে দেখানোর জন্য আসা, আর একটা জিনিস দেখাই, এই যে এই দেখো আচারটা মোটামুটি এরকম গাইস, যার টেস্ট হয়েছে চুমু লেভেলের একদম, ঠিক আছে। তো আমি তো খেয়েছি তাই আমি টেস্টে জানি, তোমরা খাওনি তাই তোমরা জানো না। বাট যেটা তোমাদেরকে দেখাবো সেটা এখন দেখে তোমরা অবাক হয়ে যাবে। যদিও আর একটু বেটার হলে হয়তো ভালো হতো, বাট আমার আর ওয়েটিং সহ্য হচ্ছে না, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি, আরও 1 2 and 3 and এই দেখো, দেখেছো কি দারুণ লাগছে দেখতে, জাস্ট ওয়াও। এখনও সম্পূর্ণ ভালোভাবে ফোটেনি ঠিকই, আরেকটু ফুটবে, কিন্তু এখনই সুন্দর লাগছে। যদিও ওটা সারা বছরই ফুল হয়, তবে একটা সিজনের ফুলটা একটু অন্যরকম হয়, দেখবে তোমার খেয়াল করে। এই দেখো, এই যে কি দারুণ লাগছে দেখতে, আমার তো ভীষণ পছন্দ গাইজ, ভীষণ। আর তারপর আরও বেশি ফুটেছে কারণ হচ্ছে এই হলুদ কালারের জারটার জন্য, ঠিক আছে। আমি জানি বেশ কিছু আগাছা মতন হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে, এটা আমারই ভুল, কারণ আমি পরিষ্কার করিনি, তাই দেখো কি দারুণ, এক কথায় অসাধারণ। আর এই গাঁদা ফুল গাছটা তো মরে গেছে, ঠিক আছে। আর এই যে কাঠগোলাপ গাছটা দেখো, দেখছো। তবে এখন কিন্তু সস্তা আবার, এই যে দারুণ লাগছে দেখতে, ওয়াও। তো বেসিক্যালি এখন যেটা কাজ আছে সেটা হচ্ছে নিচে যাব, ঠিক আছে। আর পাবদা মাছের ঝোল দিয়ে, ভাত দিয়ে, পাবদা মাছ দিয়ে পেট পুড়ে খাবো দুপুরের খাবার, ঠিক আছে। তারপর দেখা যাক কী করা যায়, কারণ আজকে বৃহস্পতিবার, বুঝছো। তো চলো কিছু ছবি টবি তুলে নিই, তারপর পরে আসছি। Much later. তো বেশ কিছুক্ষণ পরে আমি আবার চলে আসলাম, ঠিক আছে। বেশি তোমার সঙ্গে জিনিস শেয়ার করার ছিল, আমি জানি আমার ভিডিও আমি করতে পারবো সব, মানে কোনো কিছু একটা শেয়ারই করি তোমাদের সঙ্গে, তোমাকে দেখানোর ছিল। তো এই যে
জানি এটা আমি হয়তো আমার অনেক ভিডিও ক্লিপে, অনেক না, জাস্ট 2-1টা ক্লিপ বা ফটোশ্যুটে আমি তোমাকে একটু দেখিয়েছিলাম ফটোতে, বাট এটা কখনো রিয়েলি তোমাদের দেখানো হয়নি, ঠিক আছে? তো আজকে এটা আমি আবার হাতে পেলাম, এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমার ব্লগ শ্যুট হচ্ছেই, ঠিক আছে? এই যে এটা একটা সময় খুব ট্রেন্ডিং ছিল, ঠিক আছে? এখনও আছে হয়তো, এই যে দেখছো? মোটেই না, এটা গলার চেন নয়, জানো এটা খুব ট্রেন্ডিং একটা জিনিস, পারান্দা সামথিং নাম এটা, ঠিক আছে? সো এটাই, দেখো এগুলো তো আমরা বেসিক্যালি পড়ি না, ঠিক আছে? এই পারান্দাটা হচ্ছে যারা আর কি হিন্দুস্তানি হয় বা ওই তাদের কালচারের মধ্যে আছে, বিহার ওই সাইডের দিকে লোকজন, ওরা হয়তো বেসিক্যালি জিনিসগুলো পড়ে, আমি সঠিক জানি না, তবে ওদের জিনিসগুলো এরকম উলের হয় না, ওটা হয়তো অনেক বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে, মানে ঝিকঝাক জিনিস দিয়ে, হ্যাঁ জিনিসটা হয়, আমি দেখেছি অনেক বিয়ে টিয়েতে পড়ে ওরা বিনুনির মধ্যে দিয়ে। তো সেটাই বাঙালিরা হয়তো উল দিয়ে সেটাকে নতুন একটা ফর্মের মধ্যে নিয়ে এসছে। তো যাই হোক, পারান্দা আর যারা ইউজ, মানে অনেকে কিনেছে অনলাইন থেকে, এর থেকে এদের থেকে অনেকে বানিয়েছে। তো আমি এটা আমার একটা বোনের কাছ থেকে নিয়েছি আর কি, ঠিক আছে? ও আর কি বানাই, তো সেই জন্য কাছ থেকে আমার এটা পছন্দ হয়ে গেল, তো আমি এটা নিলাম। বাট আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে এটা অনেকটা বড়, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, এটা অনেকটা বড়, এই যে আমার চুলের থেকে তো অনেকটা বড়, তো যার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। বাট ইয়েস, এটা বানানো হয়ে গেছে, আর কিছু কারণে যদি আমি নিয়ে নিয়েছি, অসুবিধা নেই। আর বেসিক্যালি এটা হচ্ছে বিনুনির মধ্যে দিয়ে, ঠিক আছে? যার যে লেন্থে চুল আছে, এটা হচ্ছে মিডিলের যে ফুলটা সেটা এরকম করে দিয়ে, এই যে তারপরে হচ্ছে বিনুনি করে নিতে হবে, ঠিক আছে? চুলটা সুন্দর করে বিনুনি করে নিবে, বা যদি বিনুনি নাও করো, গাজরার মতন করে এটাকে ব্যবহারও করতে পারবে, নো প্রবলেম। সো এই দেখো এরকম লাগবে, বাট যেহেতু আমার চুলটা অনেকটাই ছোটো এটার থেকে, তো একটুখানি নিজের দিকে ঝুলে থাকবে, বাট অসুবিধা নেই, আশা করছি ভালো লাগবে। বাট আমি এটা কখনো সেইভাবে ব্যবহার করিনি, এই দেখো। চাইলে তুমি এরকম চুল ছেড়ে দিয়েও পেছনে এরকম ছেড়ে দিতে পারো, ঠিক আছে? তাতেও সুন্দর লাগবে। তো বেসিক্যালি আমার এটা খুব ভালো লেগেছে, তা তোমার সঙ্গে শেয়ার করলাম। আর ফুলগুলো দেখো কি কিউট কিউট ফুলগুলো, দেখছো? তো এই হচ্ছে ব্যাপার, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। চলো টাটা।